sets himself, takes a catch. That is a meter away. বাউন্ডারির কাছে আউট হওয়ার পরে মাথায় হাত রিয়াদের, সাথে 18 কোটি ক্রিকেট প্রেমীর পাঁজর ভাঙা ব্যথা। রিয়াদ যেন বিশ্বাসই করতে পারছিল না, এটা কি হলো? জেতা ম্যাচটাও হাতছাড়া হয়ে গেল আমাদের। আরো একটা হার জমা হয়ে গেল বাংলাদেশের টি-20 ঝুড়িতে। অনেকক্ষণ মাথায় হাত থেকে দিয়ে রেখেছিল রিয়াদ, কিন্তু করার কিছুই নেই। সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। এবার বাংলাদেশের কাটাকায় নুনের ছিটা দিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেছে, আর কত হারলে বাংলাদেশের চোখ খুলবে। বাংলাদেশ ক্রিকেটকে খুবই কাছে থেকে দেখেছি আমি। একটা সময় ছিল মোহাম্মদ আরশাবুল রান্না করতে বাংলাদেশ হারতো, তারপর এলো তামিম সাকিব জুটি, আর এখন রিয়াদ হৃদয়। এই দুইজন রান করতে না পারলে বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। এইভাবে কি একটা দেশের ক্রিকেটের উন্নতি হয়? হয় না। ম্যাচ জিততে হলে 11 জুনেরই ভালো ফর্ম করতে হবে, তা না হলে ভালো করা সম্ভব না। এছাড়া গাভাস্কার আরো বলেছে, তাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মানতে হবে বাংলাদেশের বোলিং এখন বিশ্ব সেরা, তবে তাদের ব্যাটিং লাইন আপটা পরিবর্তন করতে হবে, বিশেষ করে টপ অর্ডার। এই জায়গাটায় বিশাল পরিবর্তন আনতে হবে তাদের, কারণ দলের ভিতটাই যে গড়ে যায় টপ অর্ডারের ব্যাটারেরা, আর ফিনিশিং এর কাজটা করে মিডল এবং লো অর্ডারের ব্যাটারেরা। পুরো দায়িত্বটা যদি মিডল কিংবা লো অর্ডারের ব্যাটারেরা নেয়, তাহলে সারা জীবন এভাবেই কাটাতে হবে। মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।